হুগলির হিন্দমোটরে বন্ধ কারখানায় নাবালিকাকে ধর্ষণ কাণ্ডে আজ অভিযুক্ত যুব তৃণমূল নেতাকে শ্রীরামপুর আদালতে আনা হয়। পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে তার বিরুদ্ধে। সাংবাদিকদের জিজ্ঞাসাবাদের মুখে সে বলে, আমাকে ফাঁসানো হয়েছে, এর পিছনে বিরোধীদের চক্রান্ত রয়েছে। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলবো, আমাকে ন্যায় বিচার দিন। বলছি করলেন কেন এই ঘটনা? আমাকে ফাঁসানো হচ্ছে। কে ফাঁসাচ্ছে? কে বা কারা ফাঁসাচ্ছে? কোন বিরোধী তোমাকে ফাঁসাচ্ছে? তার নামটা বলুন। তার নামটা বলুন। আমি আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, আমাকে ন্যায় বিচার দিন। তার নামটা বলুন। আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, আমাকে ন্যায় বিচার দিন। তার নামটা বলুন। ন্যায় বিচার তো তোমার ন্যায় পালিকা দিবে। যেমনটা জানা গেছে, গত বৃহস্পতিবার হিন্দমোটরে বন্ধ কারখানার ভেতরের রাস্তা দিয়ে নাবালিকা তার কিছু সহপাঠীর সাথে যাচ্ছিল। সেই সময় তৃণমূলের স্বঘোষিত এক যুবনেতা দীপঙ্কর অধিকারী তাদের সিভিক পরিচয় দিয়ে রীতিমতো হুমকি দিতে থাকে এবং থানায় নিয়ে যাওয়ার ভয় দেখায়। ভয় দেখিয়ে নাবালিকার সাথে যে বন্ধুটি ছিল তাকে সরিয়ে দিয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করে, এমনটাই অভিযোগ সামনে এসছে। বলে এখানে একজন মিস্ত্রি আছে, তার ফ্ল্যাটটা আমি দেখি। কে খুঁজছিল? ওই ওদের মেয়েরা, বউরা। দীপঙ্করের বউ। হ্যাঁ, তখন তখন কি তিনজন ছিল। কি বলবেন, এরকম একটা ঘটনা শোনা যাচ্ছে, কি বলবেন? ফাঁসি, ফাঁসি, একদম ফাঁসি, কোনো বিচার না, ফাঁসি। তিলোত্তমার যখন আপনারা প্রতিবাদ করছিলেন, এরকম লিখেছিলেন, হ্যাঁ। সেইটার বিরোধিতা করছেন। একদম বাজে বাজে, একদম বাজে। কি হয়েছিল সেই সময়? কি হয়েছিল? ওর উপর দিয়ে যেত, মানে কার উপর দিয়ে? ওই যে লেখার উপর দিয়ে। আমরা না করতাম তত শুনতো। সে তৃণমূলের একজন যুব নেতা, বাজারে একটা দোকান আছে, কাঁঠাল বাগান বাজারে। ওটা কি আইনি না বেআইনি? বেআইনি। ও কি পরিচয় দিত তৃণমূলের যুবনেতা হিসেবে? গাড়িতে লেখা থাকতো তো। কি লেখা থাকতো? গাড়িতে লেখা থাকতো তৃণমূলের যুব নেতা। কেউ বারণ করতো না শাসক দলের কে নেতারা? কে বারণ করবে দাদা, আমরা ওই পার্টি করি না। আর তোমার বাবা আমাকে ভালো মতো চেনে। আপনি কি চাইছেন এই ঘটনার? আমি চাইছি ফাঁসি, কোনো বিচার নেই, একদম ফাঁসি। নাবালিকার অভিযোগ সামনে আসতেই নড়ে চড়ে বসে চন্দননগর পুলিশ কমিশনারেট। চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে পদক্ষেপও নেওয়া হয় এবং 24 ঘন্টার মধ্যে যুব তৃণমূল নেতা দীপঙ্কর অধিকারী ওরফে সোনাইকে গ্রেপ্তার করে পুলিশ। কালকে গভীর রাতে আমরা একটা কমপ্লেন পেয়েছি। একজন বাবা এসে কমপ্লেন করেছে, মেয়ের সঙ্গে একটা আমরা যে ভিত্তিতে যা যা সেকশনে কেস করার ব্যাপার আছে, আমরা সেই সেকশনে আমরা কেস করেছি। তাদের মধ্যে মেয়ের বয়স কিন্তু 16.5 বছর এবং ছেলে যে যার বলতে একজনের বয়স হচ্ছে 17, বয়ফ্রেন্ড আছে। তো আমরা তদন্ত আমরা পেয়েছি, এর মধ্যে সে ছেলেকে গিয়ে বোর্ডে পাঠানো হবে এবং যে মেন লোকের বিরুদ্ধে যে কমপ্লেন আছে ওকে আমরা অ্যারেস্ট করে ক্লিয়ার করে চলছে এবং ঠিকমতো চলছে। দীপঙ্কর অধিকারী নিজেকে সিভিক ভলেন্টিয়ার বলে পরিচয় ছিল। ওটা যুক্ত নেই, নর্মাল লোক আছে, ওকে আমরা অ্যারেস্ট করেছি, তদন্ত করবো, তদন্ত করার পরে যত তথ্যগুলো আছে ওকে এস্টাবলিশ করার চেষ্টা করবো। আজ সকালে নাবালিকার নাবালক বন্ধুকে উত্তরপাড়া থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। দীপক অধিকারীকে কোর্টে পাঠানো হবে বলে জানা গেছে। তার বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে। প্রথম কথা, সে তৃণমূলের কোনো পদে নেই, এটা আমি আগেও বলেছি এবং এখনও বলছি। সে তৃণমূলের কোনো পদে নেই এবং আগেও ছিল না, এখনও নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, ও যদি এই কাণ্ডে যুক্ত থাকে পরবর্তীকালেও তৃণমূল তাকে কোনো জায়গা দেবে না। এক্ষেত্রে তিনি বেরোবার সময় সংসদের নাম তাকে বাঁচাবার জন্যে বলছে, কি বলবেন? আমাদের দলের নাম তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শ্রীরামপুর লোকসভার সাংসদ যার কথা বলছেন, যার নাম বলেছে, তার নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি আইন রক্ষা করেন। সুতরাং কেউ যদি অন্যায় করে থাকে তাকে দল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছায়া তার মাথার উপর থাকবে না।
দেখুন, তৃণমূলের যে এই যে কালচার, প্রত্যেকটা পার্টির একটা মেমোরেন্ডাম থাকে, একটা সংবিধান থাকে। তৃণমূলের সংবিধান হচ্ছে চুরি করতে হবে, ধর্ষণ করতে হবে, ডাকাতি করতে হবে, রাহাজানি করতে হবে, তোলা তুলতে হবে, না হলে তৃণমূলে যোগদান করা যাবে না। তো তৃণমূলের যুব নেতা এখানে তিনি বলছেন বিরোধীদের অপপ্রচার, হাতে নাতে সত্য প্রমাণ হয়েছে, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। এটা তৃণমূলের কালচার, আর এখানে নতুন করে বলার কিছু নেই। তৃণমূলের মানে মূল মন্ত্র যেটা আমি বিভিন্ন ক্ষেত্রে বলে থাকি, মানে তৃণমূলের এটা হচ্ছে ওদের একটা বক্তব্যই আছে, ঘুণ ধরেছে সিদ্ধারাতে, ঘুণ ধরেছে সিদ্ধারাতে, ধর্ষণ তাই অস্ত্র, পারলে এরা খুলতে পারে নিজের মায়ের বস্ত্র। মানে এদের কাছে মহিলা হলেই তাকে ধর্ষণ করতে হবে, তাকে খুন করতে হবে, যেরাম করে হোক তার মুখ বন্ধ করতে হবে, এটাই তৃণমূলের কালচার। এবং এদের প্রত্যেকটা নেতা কে একাধিক নারী সঙ্গ করছে, কে একাধিক বউ রাখছে। তো এখানে একটা যুব নেতা এই ধরনের ঘটনা করেছে, এটা বড় কিছু নয়, তৃণমূলের এটা কালচার। আর ওনাদের যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে জিজ্ঞাসা করলে তিনি বলবেন এটা একটা ছোট্ট ঘটনা, এর থেকে বড় কিছু নয়। বলেছে আমি সাংসদ কল্যাণ ব্যানার্জির হেল্প চাই। কি বলবো? কিসের জন্য হেল্প করবো? আইনি আমি কোনো ক্রিমিনালকে হেল্প করি না, তোকেও হেল্প করবো না। আর তাছাড়া ধর্ষণ যারা করে তাদের আমি ঘৃণা করি, যাদের বিরুদ্ধে চার্জ আসে তাদের আমি আই হেট দেম, মলেস্টেশনের চার্জ আছে তাদের আমি হেট দেম। বিজেপিতে সবচেয়ে বেশি ধর্ষণকারীরা রয়েছে, বিজেপিতে মলেস্টেশন করে সবচেয়ে বেশি রয়েছে। গতবারে 2021-এ কৈলাস বিজয়বর্গীরা কী করে গেছিল সবাই তো জানে, কটা মেয়ে প্রেগনেন্ট হয়েছিল সব জানে সব।